এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরাহ। আল্লাহ দুনিয়াটা কি জন্য সৃষ্টি করলো, তোমারে কেন দুনিয়াতে পাঠাইলো, তুমি কি ভুলে গেলে নাকি? যে বান্দা আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠিয়েছে আখিরাতের সামান রেডি করার জন্য। আল্লাহ তুমি বান্দারে দুনিয়াতে পাঠিয়েছে মৃত্যুর পরবর্তী জিন্দেগীর সামান জোগাড় করার জন্য। আল্লাহ তুমি বান্দারে পাঠিয়েছে তোমার পরপারের ভেড়াকে মজবুত করে টেকসই করার জন্য। আল্লাহ একটু বলো, তুমি একটু কোরআন দিয়ে বলো, তোমার নবী শস্য ক্ষেত্রে বলেছে এই যে বান্দা এই দুনিয়ার মধ্যে সে চাষাবাদ করবে, সেই পরপারে গিয়ে ফল ভোগ করতে পারবে। আমরা সবাই কৃষক চিনি, কৃষক কারা কারা কয় যারা দুনিয়াতে ফসল ফলাই চাষাবাদ করে, ওই এদের কাজ কি কয় দুনিয়াতে চাষ করা, 3 মাস পরে 6 মাস পরে তাদের চাষের থেকে ফল আহরণ করা। ওই আল্লাহর হাবিব বলে ও দুনিয়ার মুসাফিররা, দুনিয়া তোমাদের জন্য শস্যের ক্ষেত্র। এই দুনিয়াতে যত ঈমানদারেরা যত বেশি নিজেদের জন্য আখিরাতের জন্য চাষ করতে পারবে, ওই বান্দারা পরকালের মধ্যে গিয়ে তত বেশি ভালো ভালো ফলন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে এই দুনিয়াতে আল্লাহ তোমারে পাঠিয়েছে কেন জানেন? কয় বান্দা আমি সেই রব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই বান্দা তোমারে বানাইলো দুনিয়াতে পাঠাইলো আর মৃত্যুর মাধ্যমে তোমার এই সমস্ত দোষকে দিক দিন শেষ করে দিবে। আল্লাহ কেন বানাইলা, কেন পাঠাইলা, আবার কেন নিয়ে আসবে আমরা জানতে চাই। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তুমি বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটি মাত্র কারণে, ওই সেই কারণটা হচ্ছে যে আমি আল্লাহ তুমি বান্দারে পরীক্ষা করতে চাই দুনিয়ায় পাঠিয়ে। জোরে বলেন আমি পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ, কার আমল সুন্দর, কার আমলের মধ্যে তাকওয়া আছে, কার আমলের মধ্যে ক্লিয়ারিটি আছে, কার আমলের মধ্যে পিওরিটি আছে, কার আমল শ্রেষ্ঠ, কার আমলের মধ্যে আমি আল্লাহ আছি। কোন বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবেসেছি। দুনিয়ার কোন নারীরা আল্লাহর হাবিবের সুন্নাহ মেনে চলেছে, আম্মা জানেরা আল্লাহর হাবিবের স্ত্রীরা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে, আমাদের মা বোনেরা যদি সেগুলো পালন করতে পারে, আমরা যুবকদেরকে আল্লাহর হাবিব যে শিক্ষাগুলো দিয়েছে এবং আল্লাহর হাবিব নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে যে মুসলিম হিসেবে, সেগুলা যদি আমরা মানতে পারি, পালন করতে পারি, তাহলে আল্লাহ বলছেন এই জিনিসটা মানছো কি না, পালন করতেছো কি না, আল্লাহর হাবিব যে তোমাদেরকে কিছু আমল দিয়েছে এই আমলগুলো তোমরা করতেছো কিনা, নবী যে একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই রাস্তায় যাচ্ছ কিনা এবং কিভাবে যাচ্ছ, কোন ভাবে যাচ্ছ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এক কথাই দুনিয়ার রাস্তায় কে কোন ভাবে হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, বলতেছো, করতেছো, কি করতেছো কি না করতেছো, এগুলা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ এখানে কয়েকটা কথা বলেছে। নাম্বার 1, আল্লাহ এখানে প্রারম্ভে বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি সেই আল্লাহ যিনি তোমার মৃত্যুকে বানাইলাম। এরপর আল্লাহ বলে ওয়াল হায়াতা, হায়াতকে বানাইলাম। এবার আসেন জীবন আগে না মৃত্যু আগে? জীবন আগে। বলেন জীবন আগে না মৃত্যু আগে? জীবন আগে। আল্লাহ তিনি যেটা বলেন নাই আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই রব যিনি তোমাদের মৃত্যুকে বানাইলো, জীবনকে বানাইলো। আল্লাহ জীবন আগে মৃত্যু পরে, কিন্তু কেন বললাম আমাদেরকে মৃত্যুর কথাটা আগে? মুফাসসিরগণ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন কয় আমরা যখন আব্বার পৃষ্ঠ থেকে আমাদের আম্মা জানের রেহেমের মধ্যে স্থানান্তরিত হয়, তখন 4টি মাস আমরা মৃত মায়ের রেহেমের মধ্যে পড়ে থাকি। আর আমাদের সেই মায়ের পেটের ভিতরে, আমাদের মায়ের ডিম্বাশয়ের ভিতরে, আমাদের মায়ের রেহেমের ভিতরে আমাদের মরা দেহকে 4 মাস 10 দিনের মাথায় যিনি প্রাণ দিয়ে জীবন দেন তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কই এজন্য মৃত্যু আগে জীবন পর। কিন্তু দ্বিতীয় বর্ণনা মুফাসসিরগণ বলছেন কই না 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 না, আমরা দুনিয়াতে এসেছি জীবন নিয়ে,
এটা হচ্ছে মৃত্যুর অপেক্ষা, এটা জীবন নয়, এটা মৃত্যুর অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। কখন মৃত্যু আসে, কখন কারাগার চলে আসে কেউ জানে না। কোন সন্তানের পেট থেকে গত হয়েছে, কোন সন্তান একদিনের মাথায় গত হয়েছে, কোন সন্তান এক সপ্তাহের মাথায় গত হয়েছে, কোন সন্তান এক মাসের মাথায় দুনিয়া থেকে গত হয়েছে, কোন সন্তান 1 বছর, 10 বছর, 20 বছর, 40, 50, 60, 1000 যতদূর আল্লাহ যাকে হায়াত দিয়েছে। কয় এই জীবনটা ক্ষুদ্র, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে মৃত্যুর অপেক্ষা। এই মৃত্যুর পরে আল্লাহ বান্দাকে যেটা দিবে জান্নাতে সেটার নাম জীবন, কারণ সেটার আর কোনো মৃত্যু নাই, সেটা অনন্তকাল জুড়ে পড়েছে। সর্বশেষ নবী আর রাসূল হিসেবে যাকে পাঠিয়েছি তিনি রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? আমার নবী শেষ নবী, কোনো ডাউট আছে? আমার নবী শ্রেষ্ঠ নবী, কোনো ডাউট আছে? আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, কোনো সন্দেহ আছে? নাই। ওনার ১৫০০ বছর পর আমরা উম্মতরা দুনিয়াতে আসলাম। আমরা দুনিয়াতে আসার পর একটা বিধান দিন আমরা বলেছি, সেই বিধান হচ্ছে দ্বীন ইসলামের বিধান। সেই বিধান হচ্ছে মৃত্যুর বিধান। যে মৃত্যুর চিন্তা আজকে আমাদের ভেতর না থাকার কারণে যার যেমন চাই সেই সেইভাবে দুনিয়াদারি করছে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আজকে দুনিয়াতে যারা অন্যায় করছে, নিজের জীবনটাকে যারা জাহান্নাম বানিয়ে দিচ্ছে, যারা সুদ, ঘুষ, মদ, খুন খারাপিতে মত্ত লিপ্ত ব্যস্ত, তাদের মাইন্ডসেটের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে যা করি একদিন আমাকে মরতে হবে, ঠিক কি না? এই জিনিসটা যার ভেতর থাকবে, মৃত্যুর চিন্তা, সে কি আর দুনিয়াতে অন্যায় করতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলি, পারবে? বাবার আমার এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে যাবা, এই দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা নয়। দুনিয়ার এই জমিন ছেড়ে একদিন তুমি বান্দাকে আমি আল্লাহর কদমের মধ্যে সরা দিতে হবে রে বান্দা। সেদিনের জন্য তুমি প্রস্তুতি নাও। বান্দা তোমার কি আমল তুমি অগ্রে পশ্চাতে রেখে এসেছো? জীবনটাকে কোন দিকে কাটাইতে পেরেছো? একদিন সবগুলার হিসাব তোমাকে আমি আল্লাহ দেব, তাও মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর পরবর্তী সময়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ মন্দ কাজ যদি বান্দা তুমি করো, তাও তুমি তোমার সামনে সেদিন দেখতে পাইবা। যাররা পরিমাণ খারাপ কাজ যদি তুমি বান্দা করো, তাও সেদিন তুমি তোমার সামনে দেখতে পাইবা। বান্দা প্রত্যেকটা কাজের পরিধি আমি আল্লাহর সামনে মাটি এবং তোমার হাত পা সবগুলা রিপ্রেজেন্ট করবে। সেদিন আমি বান্দা তোমার প্রত্যেকটা কাজের বিবরণ আর হিসাব তোমার থেকে চাইবো। বান্দা তুমি সারা জিন্দেগি মিথ্যা বলেছিলাম, বিদায় তোমার জবান আমি তালা মারবো। আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবানের মধ্যে আমি তালা মারার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার দরবারে সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা তুমি জমিনের মধ্যে যাওয়ার পরে পাই পাই করে জাররা জাররা করে যা যা করেছো, একদিন আমি আল্লাহর সামনে তোমার হাত আর পা সবগুলার বিবরণ দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তেরে বাঁচার কোন সিস্টেম? জোরে বলি, বাঁচার কোন সিস্টেম নাই। আল্লাহ আরো বলছেন, বান্দা মৃত্যু তোমাকে ঘেরাও করবে একদিন, পাকড়াও করবে একদিন। মৃত্যুর থেকে বাঁচার সিস্টেমটা আমি রাখি নাই। আমি আল্লাহ চিরন্তন সত্য বলে যে বিধানকে তোমাদের প্রতি পাঠাইলাম সেটা হচ্ছে মৃত্যুর বিধান। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতর প্রাণ আছে মৃত্যুবরণ তাকে একদিন করতেই হবে। বাঁচার কোন অপশন আল্লাহ, জোরে বলি, বাঁচার কোন অপশন আল্লাহ রাখে না। বাবা আমার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই আমার বান্দা যে মৃত্যুর থেকে তোমরা দূরে দূরে থাকতে চাও, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন
ইন্নাল মাউতা নিশ্চয় মৃত্যু আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, দূরে থাকতে চাও, সেই মৃত্যু ফাইন্নাহু মুলাকিকুম, একদিন তোমাদের পাকড়াও করবে। মৃত্যু একদিন তোমাদের সামনে চলে আসবে, মৃত্যুর থেকে তোমরা চাইলেও বাঁচতে পারবে না। এই মৃত্যু চিরন্তন সত্য, যেদিন তোমাদের সম্মুখ হাজির হয়ে যাবে, বান্দা আর এক সেকেন্ড সামনেও আসতে পারবে না, একটা সেকেন্ড পিছনেও কাটাইতে পারবে না। যেই জায়গায় আছো বান্দা, সেই জায়গায় মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করে আমার দরবারে ফিরতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ আবার বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি যা বানাইছি মিয়াদ দিদি বানাইছি, মিয়াদ ছাড়া আল্লাহ কিছু বানায়, তার মানে লিমিটেশন দিয়েছে। আমাদের সমাজে বিভিন্ন প্রোডাক্ট আমরা খাই, গায়ের মধ্যে রেট লেখা আছে, ডেট লেখা আছে, এক্সপায়ার ডেটও লেখা আছে। মনে করেন বানানো হয়েছে এই মাসের এই তারিখ, ডেট এক্সপায়ার হবে 4 মাস পরে, 3 মাস পরে, 1 সপ্তাহ পরে, পাউরুটিতে 3 দিন, রসমালাই 3 দিন, ঠিক কি না? তাহলে একটা ডেট আছে না নাই? আল্লাহ কয় আমি মানুষও বানাইলাম, নির্দিষ্ট ডেট দিলাম, মেয়াদ দিলাম। তো যখন মেয়াদ ফিল আপ হবে, ফাইদা জাআ আজালুহুম, যখন ডেট ফিল আপ হবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, না এক পা পেছনে মারা যাবে তখন, না এক পা সামনে মারা যাবে তখন। যেই জায়গায় বান্দা আছে, বান্দাকে সেই জায়গায় ইন্তেকালটা করতে হবে, আমার দরবারে ফিরতে হবে। কারণ ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নির্দিষ্ট হায়াত দিয়েছি, সেই হায়াতের গাড়ি তুমি ভোগ করে ফেলেছো, সেই হায়াতের বাজেট তোমার শেষ হয়ে গিয়েছে, সেই হায়াতের রশি তোমার শেষ হয়ে গিয়েছে, সেই হায়াতের রশি তোমার শেষ হয়ে গিয়েছে। লিমিট যখন ক্রস করে ফেলেছো, দুনিয়াতে আর থাকা যাবে না। একটা কদম সামনেও আর মারতে পারবে না, একটা কদম পিছনেও আর মারতে পারবে না। বিদায় মৃত্যুর টাইমে আমরা দেখি বান্দা দোকানে থাকলে দোকানে ইন্তেকাল করে, বাজারে থাকলে বাজারে ইন্তেকাল করে, মসজিদে থাকলে মসজিদে ইন্তেকাল করে, রুকুতে থাকলে রুকুতে ইন্তেকাল করে, দণ্ডায়মান থাকলে দণ্ডায়মান অবস্থায় ইন্তেকাল করে, সাজদার মধ্যে থাকলে সাজদা অবস্থায় ইন্তেকাল করে। এক কথাই আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, ওই চিরন্তন সত্য মৃত্যুর ডেট যখন তোমার সম্মুখ হাজির হয়ে যাবে, যখন মৃত্যুর পর্দা তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ যে বিস্তীর্ণ পৃথিবী বানাইলাম, নিয়ামত দিয়ে সাজাইলাম, তোমাকে ভোগ করার জন্য দুনিয়াতে পাঠাইলাম, সেই পৃথিবী আর তোমাকে একটা সেকেন্ড তো রাখবে না। তোমাকে আমি আল্লাহর দরবারে সাড়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন আল্লাহ তাআলা সাহেব কিবলার নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহির হুজুরের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের আগমন, মোহাম্মদ বাশির পক্ষ হতে, আজকের মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর সাহেব উপস্থিত হতে সবাই বলে আলহামদুলিল্লাহ। তো মোহাব্বতে জিকির করি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমিনা বিবি के गुलशन में आई है ताजा बहार, आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार। पढ़ते गए सल्लल्लाहु
আলাইকা ওয়াসাল্লাম পড়তে গে সাল্লাম আলাইকা ওয়াসাল্লাম আজি দরদে ওয়ারি নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আমিন মাগির, যারা উর্দু বোঝে না তাদের জন্য বাংলা আছে। আরে আমিন মাগির কোলে এলো মুক্তা জোড়ানো এতি আমিন মাগির কোলে এলো মুক্তা জোড়ানো এতি পড়েছিল সেদিন দরদি সালাম পড়েছিল সেদিন দরদে সালাম সমস্ত ফেরেশতা কোনি নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। তেরে বাবারা দুনিয়াতে থাকা যাবে? যে আওয়াজ দিয়ে বলি থাকা যাবে? আরেকটু ব্যাখ্যা। আল্লাহ বলছেন বান্দা হয়তো দুনিয়াতে যাওয়ার পর আমি তোমাদেরকে নিয়ামত দিব, তোমরা নিয়ামত প্রাপ্ত হবা, কিন্তু বলে যেও না মৃত্যু অবধারিত আছে। কেন? মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যেটার থেকে কেউ দূরে থাকতে চাইলেও বাঁচতে পারবে। বাবারা আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এই বান্দা মৃত্যুর থেকে যদি তুমি বাঁচার জন্য সুরক্ষিত একটি দুর্গ যদি তুমি বানিয়ে ফেলো, কিন্তু বাঁচতে পারবা না। বাসার সিস্টেম আমি রাখি নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গ বানিয়ে যদি সেখানে তুমি প্রস্থান করতে চেষ্টা করো, সেই জায়গার মধ্যে জীবন থেকে যাবা, সিদ্ধান্ত নিয়ে যদি তুমি তোমার কাজ করো, তারপর বান্দা তুমি পারবা না। কারণ মৃত্যু নামক যেটা আমি আল্লাহ বানিয়েছি সেটার সম্মুখ আমি তোমাকে করাবো। আজ না হয় কাল, কাল না হয় পরশু না হয় পরের দিন, 1 মাস না হয় 2 মাস না হয় 1 বছর 20 বছর, মৃত্যুর টাইম যখন তোমার হয়ে যাবে, বান্দা সুরক্ষিত ঘর তুমি বান্দারে দুনিয়া তার বাঁচিয়ে রাখতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন সবাই চিনি, অক্সিজেনের বিছানায় ঘুমাইতেন। গত করোনাতে আমাদের যিনি মারা গেলেন চট্টগ্রামের শিল্পপতি এস আলম, আপনার বাস দেখেন নাই? এস আলমের ভাই, মাসুদ সাহেবের ভাই, উনি মারা গিয়েছে অক্সিজেনের অভাবে। এর অভাবে অক্সিজেনের, যাদের জ্বর হলে সিঙ্গাপুর গিয়ে তারা জ্বরের ট্রিটমেন্ট করতেন, সেই বান্দা অক্সিজেনের অভাবে মারা। শুধু তা নয়, এই মৃত্যুর শব্দটি এমন একটি চিরন্তন শব্দ আমাদের জন্য, যেই শব্দ দিক থেকে বাঁচার জন্য আপনি আমি যদি সাদ্দাতের মধ্যে একটি সুরক্ষিত দুর্গ বানাই, বেহেশত বানাই, প্রাসাদ বানাই, প্রাচীর বানাই, সেখানে যদি আপনি আমি নিজেকে যদি সেভ করার জন্য মানসিকতা নিই, একেবারে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে যদি কদম দেই, বলুন আল্লাহর গোলাম আজরাইল যিনি আমার আপনার জান নিবে, তার ওই ঘরে ঢোকার ক্ষমতা আছে না নাই? তো আওয়াজ দেন আছে না নাই? বিমানে কি কোনো বাতাস ঢুকে বাইরের থেকে? বলেন 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 বলেন। কিন্তু আকাশে বিমান চলছে, সেখানে মানুষ মারা যায়, ঠিক কি না? ফ্রিজের ভিতর দুনিয়ার কিছু যায়, কিন্তু সেখানেও মৃত্যু হয় কি হয় না? তাহলে আল্লাহ বলছে মৃত্যু একটা চিরন্তন একটি সত্যের নাম। এই জন্য নবী বলছেন উম্মত
এই মৃত্যুর চিন্তা, একটা চিন্তা যদি তোমরা তোমাদের ভিতরে লালনটা করতে পারো, তাহলে তোমরা জীবনেও মিসগাইড হবা না। তোমরা তোমাদের এই মৃত্যুর স্মরণ নিয়ে যদি রাত আর দিনগুলাকে কাটাইতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকটা রাত হবে দুনিয়ার শ্রেষ্ঠ রাত। কারণ আপনি যদি সত্যিকার অর্থে মৃত্যুর চিন্তা আপনার মাথায় রাখতে পারেন, তাহলে আপনি আপনার দিনের প্রত্যেকটা ফজরকে মনে করবেন এটা আজকের শেষ ফজর। আপনি আপনার জিন্দগির প্রত্যেকটা জোহরকে মনে করবেন এটা আমার জিন্দগির শেষ জোহর। আপনি আপনার প্রত্যেকটা দিনের আসরকে মনে করবেন এটা আমার জিন্দগির শেষ আসর। আপনি আপনার জিন্দগির প্রতিদিনের মাগরিবকে মনে করবেন এটা আমার জিন্দগির শেষ মাগরিব। আপনি আপনার দিনের প্রত্যেকটা ইশাকে মনে করবেন এটা আমার জীবনের শেষ ইশা। হয়তো কালকের ফজর নাও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যদি এই মৃত্যুর চিন্তা মাথায় থাকে, তাহলে আর দুনিয়ার সেই জমিনের জোশ হোশ আরাম আয়েশ অন্যায় অবিচার জুলুম নিপীড়ন নির্যাতন এগুলোর দিকে কি আর মন যাবে? জোরে বলেন মন যাবে? একটা মেসেজ আপনাদেরকে দেই। সাপোজ মনে করেন এটা মোহাম্মদপুরে এই মুহূর্তে ফেরেশতা এসে কোন আল্লাহর বান্দাকে কানে কানে বলেছে 1 ঘন্টার পর তুমি আর দুনিয়াতে থাকবা না। তাহলে ওই বান্দার অবস্থাটা কেমন হবে? ওই বান্দা, যে বান্দাকে ফেরেশতা এসে বলবে এই মুহূর্তে যে 1 ঘন্টা তোমার আর হায়াত, তাহলে সেই মাহফিলে বসবে, চোখ দিয়ে পানি পড়বে, হাত উঠিয়ে তার দোয়া এইটাই থাকবে, আল্লাহ আমি কিছু চাই না, আজকে আমার সন্তান চাইতে মন চাচ্ছে না, আল্লাহ আজকে আমার সম্পদ চাইতে মন চাচ্ছে না, আজকে আমার গাড়ি বাড়ি চাইতে মন চাচ্ছে না, আল্লাহ আজকে একটা জিনিস আমার তোমার থেকে চাইতে মন চাইছে, সেটা হচ্ছে তুমি আমারে মাফ করে দাও। কথা ঠিক কি না? কিন্তু আমরা কি আমাদের স্মরণে আছে কোনদিন আল্লাহ থেকে মাফ চাইছিলাম? কোনদিন মসজিদে যাইছিলাম? আমাদের স্মরণে আছে? মসজিদে যাই শুক্রবারে ওযু আপনার মোনাজাতের আগে আমরা সবাই বাইরে চলে আসি। কথা ঠিক কি না? কথা ঠিক কি না বলেন না? তাহলে আমাদের জিন্দেগিটাকে আমরা সঠিক পন্থায় কাটাইতে পারছি না। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। আল্লাহ দুনিয়াটা কি জন্য সৃষ্টি করলো, তোমারে কেন দুনিয়াতে পাঠাইলো, তুমি কি ভুলে গেলে নাকি? যে বান্দা আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠিয়েছে আখিরাতের সামান রেডি করার জন্য, আল্লাহ তুমি বান্দারে দুনিয়াতে পাঠিয়েছে মৃত্যুর পরবর্তী জিন্দেগির সামান জোগাড় করার জন্য। আল্লাহ তুমি বান্দারে পাঠিয়েছে তোমার পরপারের ভেড়াকে মজবুত করে টেকসই করার জন্য। আল্লাহ একটু বলো, তুমি একটু কোরআন দিয়ে বলো, তোমার নবী শস্য ক্ষেত্রে বলেছে এই যে বান্দা এই দুনিয়ার মধ্যে সে চাষাবাদ করবে, সেই পরপারে গিয়ে ফল ভোগ করতে পারবে। আমরা সবাই কৃষক চিনি, কৃষক কারা কারা কয় যারা দুনিয়াতে ফসল ফলাই চাষাবাদ করে, ওই এদের কাজ কি কয় দুনিয়াতে চাষ করা, 3 মাস পরে 6 মাস পরে তাদের চাষের থেকে ফল আহরণ করা। ওই আল্লাহর হাবিব বলে ও দুনিয়ার মুসাফিররা, দুনিয়া তোমাদের জন্য শস্যের ক্ষেত্র। এই দুনিয়াতে যত ঈমানদারেরা যত বেশি নিজেদের জন্য আখিরাতের জন্য চাষ করতে পারবে, ওই বান্দারা পরকালের মধ্যে গিয়ে তত বেশি ভালো ভালো ফলন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে এই দুনিয়াতে আল্লাহ তোমারে পাঠিয়েছে কেন জানেন? কয় বান্দা এই সেই রব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই বান্দা তোমারে বানাইলো দুনিয়াতে পাঠাইলো আর মৃত্যুর মাধ্যমে তোমার এই সমস্ত দোষকে দিক দিয়ে শেষ করে দিবে। আল্লাহ কেন বানাইলা, কেন পাঠাইলা, আবার কেন নিয়ে আসবা আমরা জানতে চাই। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তুমি বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটি মাত্র কারণে, ওই সেই কারণটা হচ্ছে যে আমি আল্লাহ তুমি বান্দারে পরীক্ষা করতে চাই দুনিয়ায় পাঠিয়ে। জোরে বলেন আমি পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ, কার আমল সুন্দর, কার আমলের মধ্যে তাকওয়া আছে, কার আমলের মধ্যে ক্লিয়ারিটি আছে, কার আমলের মধ্যে পিওরিটি আছে, কার আমল শ্রেষ্ঠ, কার আমলের মধ্যে আমি আল্লাহ আছি। কোন বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবেসেছি। দুনিয়ার কোন নারীরা আল্লাহর হাবিবের সুন্নাহ মেনে চলেছে, আম্মা জানেরা আল্লাহর হাবিবের স্ত্রীরা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে, আমাদের মা-বাবারা যদি সেগুলো পালন করতে পারে, আমরা যুবকদেরকে আল্লাহর হাবিব যে শিক্ষাগুলো দিয়েছে এবং আল্লাহর হাবিব নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে
দিয়েছে যে মুসলিম হিসেবে, সেগুলা যদি আমরা মানতে পারি, পালন করতে পারি, তাহলে আল্লাহ বলছেন এই জিনিসটা মানছো কি না, পালন করতেছো কি না, আল্লাহর হাবিব যে তোমাদেরকে কিছু আমল দিয়েছে, এই আমলগুলো তোমরা করতেছো কিনা, নবী যে একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেই রাস্তায় যাচ্ছ কিনা, এবং কিভাবে যাচ্ছ, কোন ভাবে যাচ্ছ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এক কথাই দুনিয়ার রাস্তায় কে কোন ভাবে হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, বলতেছো, করতেছো, কি করতেছো কি না করতেছো, এগুলা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ এখানে কয়েকটা কথা বলেছে। নাম্বার 1, আল্লাহ এখানে প্রারম্ভে বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি সেই আল্লাহ যিনি তোমার মৃত্যুকে বানাইলাম। এরপর আল্লাহ বলে ওয়াল হায়াতা, হায়াতকে বানাইলাম। এবার আসেন, জীবন আগে না মৃত্যু আগে? জীবন আগে। বলেন জীবন আগে না মৃত্যু আগে? জীবন আগে। আল্লাহ তিনি তো এটা বলেন নাই আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই রব যিনি তোমাদের মৃত্যুকে বানাইলো, জীবনকে বানাইলো। আল্লাহ জীবন আগে মৃত্যু পরে, কিন্তু কেন বলল আমাদেরকে মৃত্যুর কথাটা আগে? মুফাসসিরগণ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন কয় আমরা যখন আব্বার পৃষ্ঠ থেকে আমাদের আম্মা জানের রেহেমের মধ্যে স্থানান্তরিত হয়, তখন 4টি মাস আমরা মৃত মায়ের রেহেমের মধ্যে পড়ে থাকি। আর আমাদের সেই মায়ের পেটের ভিতরে, আমাদের মায়ের ডিম্বাশয়ের ভিতরে, আমাদের মায়ের রেহেমের ভিতরে আমাদের মরা দেহকে 4 মাস 10 দিনের মাথায় যিনি প্রাণ দিয়ে জীবন দেন, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কই এজন্য মৃত্যু আগে জীবন পর। কিন্তু দ্বিতীয় বর্ণনা মুফাসসিরগণ বলছেন কই না 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 না, আমরা দুনিয়াতে এসেছি জীবন নিয়ে, এটা হচ্ছে মৃত্যুর অপেক্ষা, এটা জীবন নয়, এটা মৃত্যুর অপেক্ষা। মৃত্যুর অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। কখন মৃত্যু আসে, কখন কারাগার চলে আসে কেউ জানে না। কোন সন্তান মায়ের পেট থেকে গত হয়েছে, কোন সন্তান একদিনের মাথায় গত হয়েছে, কোন সন্তান 1 সপ্তাহের মাথায় গত হয়েছে, কোন সন্তান 1 মাসের মাথায় দুনিয়া থেকে গত হয়েছে, কোন সন্তান 1 বছর, 10 বছর, 20 বছর, 40, 50, 60, 1000, যতদূর আল্লাহ যাকে হায়াত দিয়েছে। কই এই জীবনটা ক্ষুদ্র, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে মৃত্যুর অপেক্ষা। এই মৃত্যুর পরে আল্লাহ বান্দাকে যেটা দিবে জান্নাতে, সেটার নাম জীবন, কারণ সেটার আর কোনো মৃত্যু নাই, সেটা অনন্তকাল। জোরে বলে জান্নাতীদেরকে কি আর মৃত্যু দিবে আল্লাহ? একটু আওয়াজ দেন, জান্নাতীদের কি মৃত্যু আছে? হাদিসে পাক আসছে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবে, তখন আল্লাহ মৃত্যুকে ডাকবে এদিকে আয়। কারণ জাহান্নামীরা এই চিন্তায় থাকবে হয়তো আবার মৃত্যু হবে আমাদের, আর এবং মৃত্যুর পরে আমরা ভালো কাজ টাজ করি, আমরা জান্নাতে চলে যাব। আর জাহান্নামী এদের দাবি ছিল এটা, জান্নাতীদের দাবি হচ্ছে কোন আমাদের এই নিয়ামত মৃত্যুর মাধ্যমে আমার শ্রেষ্ঠ হবে কি না। তো এরাও চিন্তা করবে, ওরাও চিন্তা করবে। একদিকে জাহান্নামীদের টেনশন, আর একদিকে জান্নাতীদের টেনশন। এই 2 শ্রেণীর ব্যক্তিদের টেনশন আল্লাহ দূর করবে মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ফেলে জবাইয়ের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুকে ডেকে হাদিস পাকে এসেছে সেদিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ মৃত্যুকে জবাহ করবেন এবং বলবেন হে জান্নাতীরা, তোমাদেরকে আর মৃত্যু গ্রাস করবে না, পাকড়াও করবে না, এবং তোমরা আদি অনন্তকাল এখানেই থাকবা। আর হে জাহান্নামীরা, তোমরা আদিকাল এখানেই থাকবা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসে পাকে এসেছে তখন জান্নাতীদের আনন্দের আর কোনো সীমা থাকবে না, জাহান্নামীদের দুর্ভোগের আর কোনো সীমা থাকবে না। তার মানে এটা বলার পর জাহান্নামীদের কষ্ট বেড়ে যাবে, জান্নাতীদের আনন্দ বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে এই জন্য আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছি আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু, ওয়াল হায়াতা, হায়াত, এগুলাকে আমি বানাইলাম কেন? কয় আল্লাহ কেন বানাইলা? কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কর্মের মধ্যে কে সেরা। আচ্ছা দুনিয়াতে মিস্ত্রি আছে না নাই? এই মসজিদটা কে বানাইছে? একটা মিস্ত্রি বানাইছে। কে বানাইছে? আপনাদের দিকে কি মিস্ত্রি বলেন না মেস্তুরি বলেন? মেস্তুরি। কি কোন? কি কোন?
মেস্তুরি। আচ্ছা মেস্তুরি এই কিশোরগঞ্জের বাজিতপুরের এই মোহাম্মদপুরে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আর একটু জোরে, কম না বেশি? আপনারা তন্মধ্যে এই মসজিদটা কাকে বানাইতে দিয়েছেন? যখন এলাকার মানুষরা পরামর্শের জন্য একটা সভা করেছে, তখন সবাই বলতেছে অমুকের কাজ সুন্দর, তাকে দাও। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? অমুকের কাজ সুন্দর, তাকে মেস্তুরি সবাই কাজ সবাই করে, মূর্তি সবাই বানায়, বাড়িঘর সবাই বানায়, কিন্তু আপনি আপনার ফার্নিচার বানাইতে দেন তাকে যে সুন্দর কাজ করে, আপনি আপনার বাড়ি বানাইতে দেন তাকে যে সুন্দর কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ তুমি বান্দারে দুনিয়াতে বানিয়ে পাঠাইলাম একটি কারণে, আমিও তোমার কাজ দেখতে চাই, তোমার কাজ দেখতে চাই। শুধু বাড়িঘর নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা খানকা নির্মাণ করা, আর মুস্তাশফায়ে মারুফ নির্মাণ করা, বাড়ি বাড়ি বানানো, ইত্যাদি ইত্যাদি টাকার পাহাড় করা, এগুলা তোমার দায়িত্ব নয়। শুধু আমি এই দায়িত্বগুলা তোমার কাঁধে বর্তাইনি, বরং আমি তোমার দুনিয়াতে পাঠিয়েছি তোমার কাজ দেখার জন্য, তোমার আমল দেখার জন্য। আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সিজদা কয় হাজার দিয়েছো এটা দেখবো না, সিজদা কিভাবে দিয়েছো সেটা দেখবো। সিজদা কয় লক্ষ দিয়েছো সেটা দেখবো না, সিজদা কিভাবে দিচ্ছ সেটা দেখবো। সিজদাটা দিচ্ছ কি আমি আল্লাহর জন্য নাকি মানুষদের জন্য? ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি ইবাদত কি আমি আল্লাহর জন্য করছো এটা আমি দেখবো। যে আল্লাহ আমাকে আপনাকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দেয়, দুর্দশার সময় দিশা দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আল্লাহ বলছেন সেটা আমি দেখবো। আর আপনি যদি ওই আল্লাহর জন্য আপনার কাজগুলো না করতে পারেন, অন্যজনকে দেখানোর জন্য যদি করেন, তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন ও দুনিয়ার ঈমানদার মুসলমান শোনো, কই আমি আল্লাহর জন্য তোমার নামাজ যদি না হয়, তোমার নামাজটা যদি হয় বান্দার জন্য, বান্দাকে দেখানোর জন্য, লোকে তোমাকে ভালো বলবে, লোকে তোমাকে সৎ বলবে, এই জন্য যদি তোমার নামাজ হয়, তাহলে সেই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কারণ আমি আল্লাহ বলেছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা জাহান্নামী। আল্লাহ কেন? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে তাদের নামাজ তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনার কাজ, আপনার আমল, সেটা একমাত্র হতে হবে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? বলেন এবার আমরা হৃদয় থেকে যা করব আল্লাহর জন্য করব। আমরা রাজি আছি কি নাই? একটু আওয়াজ দিয়ে বলি আছি কি নাই? কিন্তু সমাজে আজকে এটা আমরা মুখ দিয়ে বললে অন্তর থেকে করতে পারি না। এক আশেক বলছেন হাল্লাকা সিররান ইনদাল্লাহ, তোমার কি এমন জিনিস আছে যেটা তোমার আল্লাহর জন্য তুমি করেছো? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি এবং তোমার খোদা ছাড়া আর কেউ জানে না। হাল্লাকা সাদকা তাদখা, তোমার কি এমন 1 টাকার দান আছে যেই দানটা তুমি গোপনে করেছো? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি এবং তোমার রব ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমাদের ভিতরে এগুলো আছে। আমরা ফকিরকে 10 টাকা দেই কখন? যখন ফকির আমাদের কাছে আসে। এরপর আমরা বলি ফকির সাহেব তোমার বাড়ি কই? কই ওদিকে। তো তোমার কি আছে? মা আছে নি? কয় আসে। বাবা আছে নিয়ে আসে, মেয়ে আছে নিয়ে আসে, ছেলে আছে নিয়ে আসে, স্ত্রী আছে নিয়ে আসে। এই কথা বলতে বলতে কয়েকজন মানুষ যখন জড়ো হয়ে যায়, তখন আমরা বিসমিল্লাহ বলে পকেট থেকে হাত দিয়ে 10 টাকা বাইর করে দিই। তাহলে আমার 10 টাকাটা দেওয়াটা আল্লাহর জন্য হয় নাই, 10 টাকাটা দেওয়া হয়েছে মানুষকে দেখানোর জন্য। তো যেটা বান্দার সুনাম অর্জনের জন্য আপনি করবেন, সেটাতে কি রব রাজি হবে? সেটা কি আপনি রবের জন্য দিবেন? না। এই জন্য ওই ধরনের ব্যক্তিগুলা যারা দুনিয়াতে আল্লাহর জন্য করে নাই, নিজের জন্য এবং মানুষকে দেখানোর জন্য করেছে, এরা যখন উঠবে, এরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমি 2,94,00,000 টাকা দান করছি, আমার বিনিময় দাও। কারণ আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহ তোমার জন্য যারা দিবে তাদেরকে তুমি ফিডব্যাক দিবা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তোমার জন্য যারা দিবে তুমি তাদেরকে বিনিময় দিবা। কেমন দিবা? নিজের হাতে দিবা বলছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোমার জন্য দিছি, তুমি এখন আমারে দাও। হাদিসে পাক আসছে কই আল্লাহ ওই দানবীরদেরকে বলবে হে দানবীর, তোমরা তো তোমাদের দানগুলো আমার জন্য করতে পারো নাই,
তোমরা বিনিময় কোন আকল আমার থেকে চাইতেছো? তুমি কি তোমার পয়সা আমার জন্য দিয়েছো? না, তুমি বিনিময় কেন আমার থেকে যাচ্ছ? আল্লাহ কারিদেরকে বলবে, হে কারিরা, তোমরা কোরআনে পাকের তেলাওয়াত করেছিলাম মানুষদের বাহবা পাওয়ার জন্য, মানুষের সুনাম খ্যাতি অর্জন করার জন্য। তোমাদের তেলাওয়াত শুনে মানুষরা বাহবা সুবহানাল্লাহ বলেছে, তো তোমাদের বিনিময় আমি আর দিব না। তোমরা আমার জন্য কোরআন তেলাওয়াত দুনিয়ার জমিনে যেহেতু করতে পারো নাই, সেহেতু বিনিময়টাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এইভাবে প্রত্যেকটা আমল যারা আমরা করি, আমরা যদি আল্লাহর জন্য না করে বান্দার জন্য করি, মনে করেন বান্দা আমারে ভালো বলবে, এখানে আমি টাকা 500 টাকা একজন ব্যক্তির দিলাম, 1000 টাকা একজন ব্যক্তির দিলাম, মানুষদেরকে দেখাই দেখাই দিলাম, নিয়তের মধ্যে আছে মানুষের সুনাম অর্জন করা, নিয়তে আছে মানুষের সুনাম অর্জন করা। তাহলে বাস আল্লাহ বলবে, যাদের সুনাম অর্জন করার জন্য টাকা দিয়েছিলা, সেই টাকা দেওয়ার পর পরে তারা বলেছে সুবহানাল্লাহ, সাকাওয়াত 1000 টাকা দিয়েছে, অনেক বড় অন্তর তো গেছে, তো বিনিময়, এই বিনিময় কি আল্লাহ দিবে? জোরে বলো না, বিনিময় কি আল্লাহ দিবে? এই জন্য আমাদের প্রত্যেকটা কদম আল্লাহর ওলিদের মতই ফালাতে হবে। আল্লাহর ওলিরা কেমন ভাবে কদম ফালিয়েছে, কেমন ভাবে কদম তুলিয়েছে, আল্লাহর ওলিরা প্রত্যেকটা জমিনে কদম দেওয়ার আগে ভেবেছে যে আমি কদম দিচ্ছি একমাত্র রেজায়ে খোদার জন্য, আমি একমাত্র কদমটা তুলছি আল্লাহর জন্য, আমি আজকে কাটছি আল্লাহর জন্য। যদি তারা কোনোদিন না কেউ উপস্থিত থেকেছে, তাও তাদের রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরাও তাদের আদর্শে আলোচিত হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মহব্বত বলেন করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়াসিনি তাহা তোমারি লকব জানি, ইয়াসিনি তোমারি লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, ইয়াসিনি তাহা তোমারি লকব জানি, ইয়াসিনি তাহা তোমারি লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, যে নূরে জল্লাম রাবিউল আউয়ালে, আজীবনে উম্মতি গেল বনে, আজীবনে উম্মতি গেল বনে, সে নূরে দেখে অবাক চাঁদ আসমানি, সে নূরে দেখে অবাক চাঁদ আসমানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, ধরা ইয়াসরিবে মূল্য ছিল না, নবীর পরশে সোনারি মদিনা, চুমকে পাক কদবে নূরানি, চুমকে পাক কদবে নূরানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, ইয়াসিনি তাহা তোমারি লকব জানি, ইয়াসিনি তাহা তোমারি লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
سيدنا বাবার আমার ভাইজান নবী কামলিওয়ালা নবী রহমত লিল আলামিন আমাদেরকে 63 বছর শিখিয়েছেন মৃত্যুর কথা। আল্লাহর হাবিব আজকের দিনটাকে আগামী কালকের দিনের জন্য আল্লাহ নবী প্রস্তুত করে রাখতে বলেছিলেন। বাবার আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে রিসার্চ করলে আমরা দেখতে পাই আল্লাহ নবীর সাহাবী মাওলানা ওসমান কবরের পার দিয়ে যাইতো, জিয়ারত করত। জিয়ারতের সঙ্গে সঙ্গে দুহাত উঁচা করে তিনি রবের দরবারে ফরিয়াদ করত, আল্লাহ তোমার দরবারে আমি আমার গুনাহ মাফ চাই, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, আল্লাহ তুমি আমারে মকবুল করো, মদিনাওয়ালার খাস গোলাম হিসেবে আমারে কবুল করে নাও। আল্লাহ নবীর সাহাবী এমন ভাবে কাঁদত, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বাকিরা বলছেন যে ওসমান কবরের পারে দাঁড়িয়ে এত বেশি কান্না করত যে কাঁদতে কাঁদতে তার সাদা দাড়িগুলা চোখের পানিতে ভিজে যাইত। জোরে বলেন, চোখের পানিতে তার দাড়ি ভিজতো। এখন সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করে দিয়েছে, হুজুর আল্লাহ নবীর কদমে আপনিও বসেছেন, আমরা সবাই বসেছি, নবী জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, আপনিও কেঁদেছেন, আমরাও কেঁদেছি, কিন্তু এইভাবে আপনারা তো কাঁদতে দেখি নাই যতটা আপনি কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। সুবহানাল্লাহ বলে বাবারা আমার মাওলানা ওসমান ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিনকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন কবর আখিরাতের প্রথম ঘর। দুনিয়ার হায়াত গুজারের পরে, হায়াত বিয়োগ হওয়ার পরে কবরটা আপনার আখিরাতের প্রথম মঞ্জিল। ওই মঞ্জিল আপনাকে যখন ডাকা হবে, সেই মঞ্জিলে যদি আপনি আল্লাহর দরবারে মকবুল না হয়ে প্রবেশ করেন তাহলে আপনার ওই ঘরটা একেবারে জাহান্নামের আংড়া হয়ে যাবে। এবং আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি যার কবরটা শান্ত হবে, তার কবর থেকে পরবর্তী যত স্টেপ আছে আখিরাতের, যত ধাপ আছে, হাসর নাসর মিজান সিরাত ফুসিরাত যা আছে সবগুলা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন তোমরা কবরের বয়ে চোখের পানি ফেলাও, কারণ কাফা বিল মাউতি ওয়াদা। দুনিয়ার জমিনে যত ওয়াজ আছে, দুনিয়ার জমিন নবী বলেছেন যত নসিহত আছে, দুনিয়ার জমিনে যত আলোচনা আছে, ওই মৃত্যুর আলোচনার চেয়ে আর কোন দামি আলোচনা আল্লাহ দুনিয়াতে আর রাখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর ওয়াজের চেয়ে দামি কোন ওয়াজ দুনিয়াতে আর নবীজি বলছেন আর নাই, কাফা বিল মাউতি ওয়াদা, এর চেয়ে আর কোন দামি আর ওয়াজ হতে পারে না। তাহলে এই জন্য মাওলানা ওসমান বলছেন আমার নবী আমাদেরকে বলেছিলেন এই কবর এটা অত্যন্ত আমাদেরকে পরীক্ষা করবে, অত্যন্ত আমাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবে। এই কবরের দোয়ার থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে পরবর্তী যত স্টেপ আছে সবগুলা কঠিন হয়ে যাবে। এজন্য আমি কবর থেকে বাঁচার জন্য, কবরের ফিতনা থেকে রক্ষার জন্য আল্লাহর নবী নুরানি হাত মোবারক তুলে যে কবরের ফিতনা থেকে রক্ষার জন্য দোয়া করেছেন, আমি মদিনা ওয়ালার খাস গোলাম হিসেবে আমিও আমার নবীর শিক্ষাটা বাস্তবায়ন করছি। আমিও কবরের ফিতনা থেকে চোখের আঁসু বিসর্জন দিয়ে রবের দরবারে প্রত্যাশা করছি, ফরিয়াদ করছি, চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে কবরের ফিতনা থেকে বাঁচাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও চাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলি। একটা কথা মাথায় রাখবেন, হাব্বি মুসাফির তুম্বি মুসাফির, এক দিন সবকো জানা है, इस दुनिया में आना जाना ये दस्तूर पुराना है। একদিন এসেছি, একদিন চলে যাব। সবাই মুসাফির, এসেছি বাস, একদিন চলে যাব। তো যাওয়ার আগে যদি নবীর গোলামটা হয়ে যাইতে পারে। আমাদের মহিলাদের জন্য নবীজি কিছু আমল দিয়েছেন, পুরুষদের জন্য কিছু খাস খাস আমল দিয়েছেন। আমরা যারা সন্তান আছি আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়েছেন, আমাদের যারা মা আছে এদেরকে দয়াল নবীজি দায়িত্ব দিয়েছেন সফলতা। এই জিনিসগুলা আপনি করলে সফল হবেন। মাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, হাদিসে পাক এসেছে, ইমাম বুখারী কোট করেছেন যে একজন দাসীও দায়িত্ব থেকে খালি নয়। একজন দাসী যে নিজের মালিক না, তার মালিক আরেকজন। নবীজি বলতেন সেও দায়িত্ব থেকে খালি নয়, তারও জবাবদিহিতা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দাসীরও জবাবদিহিতা আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাবারা আমার, এজন্য আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের সেই দিনের জন্য যদি প্রস্তুতি নিতে চাও তাহলে নিজেদেরকে আমি যে আদেশগুলো দিলাম তোমরা সেগুলাকে মান্য করো। তোমরা যারা বাবা আছো, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করবা, এটা শেষ হয়ে গেল তা নয়, ওই নিজে বাঁচবা এবং তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সন্তান, তোমার ভাই, এইভাবে পুরো পরিবার নিয়ে তুমি আব্বাকে, তুমি অভিভাবককে জাহান্নাম থেকে সবাইকে নিয়ে বাঁচতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাদের দায়িত্বটা, আপনার সন্তান কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, কার সাথে মিশতেছে, কোন পথে আপনার সন্তান কদম দিচ্ছে, কার সাথে সঙ্গ দিচ্ছে, কি করছে না করছে, আপনার সন্তানের ফিউচার প্ল্যান কি, আপনার সন্তানের বর্তমান কাজ কি, গত কি কাজগুলো আপনার সন্তান করেছিল, আপনি তাকে ফিল্টারিং করবেন, আপনি তাকে মনিটরিং এর মধ্যে রাখবেন, আপনি তাকে নজরদারিতার মধ্যে রাখবেন। এখন আমরা দেখছি আমরা আমাদের সন্তানদেরকে একেবারে ছেড়ে দিচ্ছি, বিদায় আমাদের সন্তানগুলা যা মন চাই তা করছে। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে অন্তত আমি বলছি, আপনি আপনার সন্তানকে এই তথ্য প্রযুক্তির জামানায় যদি আপনি আপনার সন্তানকে হেফাজত করতে চান, তার দুনিয়া আখিরাতের হেফাজত যদি আপনি করতে চান, তাহলে আপনি তাকে একা ছাড়তে পারেন? জোরে বলুন, একা ছাড়তে পারেন? আপনাকে ফিল্টারিং করতে হবে। আপনি যদি ফিল্টারিং না করেন, তাহলে ওই যে ভোলাতে একজন মুহাদ্দিস মারা গেছে, তাকে নিজের সন্তান মেরে ফেলেছে। তার নিজের ছেলে রেদওয়ান, 17 বছরের ছেলে, সেই সন্তান যেদিন প্রথম দুনিয়াতে এসেছিল, তার আম্মা বলছেন, তার আব্বা নিয়ত করেছিল, মানত করেছিল 100 রাকাত নফল নামাজ পড়ার। তো আব্বা যা ছেলে সন্তান হওয়ার কারণে টানা 100 রাকাত নফল নামাজ আদায় করেছিল। তাহলে সেরকম মুহাদ্দিস সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ে নিজের বাপেরে দারাজ থেকে ছুরি অনলাইনে অর্ডার করে মেরে দিয়েছে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? তাহলে এই জন্য আপনাকে আপনার সন্তানকে নজরদারিতার মধ্যে রাখতে হবে। বাবার অপরাধ কি ছিল জানেন? আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোবেসে সৌদি আরব থেকে, দুবাই থেকে, প্রবাস থেকে যে ফোনগুলা পাঠাইছেন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, এই মোবাইল ফোন সন্তানকে কিনে দেওয়ার পর সন্তান যখন মোবাইলে অতিরিক্ত আসক্ত হয়ে গেছে, তখন তার আব্বা তার মোবাইল ইউজ কমাতে বলার কারণে তার আব্বাকে সে নিজ হাতে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি যদি ওভাবে আপনার সন্তানটাকে যদি বিপদের মধ্যে ফেলে দেন, আপনি যদি আপনার সন্তানকে মরুর মাঝখানে ছেড়ে দেন, তাহলে সে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিলে উপযুক্ত বয়সে পৌঁছার আগে, তাহলে সে মোবাইল ফোনের মিস ইউজ করার সম্ভাবনা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আচ্ছা, এই জন্য ছেলে মেয়েদেরকে নজরদারিতার মধ্যে রাখতে হবে, ফিল্টারিং এ রাখতে হবে। মাথায় রাখবেন, আজকের মাহফিল আসলেন, আমার কথা শুনলেন, আল্লামা তাহেরি মাদ্রাসাতুল আলী হুজুর কিবলার কথা শুনলেন, এরপরে চলে গেলেন, হয় নাই। আপনার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত আপনার এখান থেকে নিতে হবে, কারণ কালকের সূর্য আপনি নাও দেখতে পাবেন। ঠিক কিনা বলেন? কালকের জোহরের ওয়াক্ত আপনার জন্য নাও আসতে পারে। আপনার মতো অনেকেই হাজার স্বপ্ন নিয়ে এরকম রাতে ঘুমিয়েছিল, ফজর তাদের আর ওঠা হয়? জোরে বলেন, ওঠা হয়? সুতরাং আজকের আপনি কেন বলছেন আমি কালকে পরিবর্তন হব? আপনি কেন বলছেন আমি আগামী কালকে মসজিদে যাব? আপনি কেন বলছেন কালকের থেকে আমি ভালো হয়ে যাব? আপনি কেন বলছেন কালকের থেকে আমি ওইটা করব? তার মানে আমি আজকে করব না। আজকে এটা বলার টাইম আর নাই। আজকের থেকে বলতে হবে আপনাকে, আমি এই মুহূর্তে এইটা করব, ওইটা করব, এইটা করব, ওইটা করব, এইভাবে চলবো, ওইভাবে চলবো না। সিদ্ধান্ত, সমীকরণ আজকের এই মাহফিলে বসে বেরিয়ে নিতে হবে। একান্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকের পরের মুহূর্তের থেকে আমি আমার জিন্দেগি থেকে গুনাহ নামক শব্দটিকে, কালিমাটিকে আমি একেবারে মুছে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলে পারি কি পারি না? জোরে বলে পারি কি পারি না? আমাদের সন্তানদেরকে কিছু দায়িত্ব আমাদের আল্লাহ কাঁধে দিয়েছেন, এদেরকে এগুলা দিতে হবে। তার মধ্যে প্রথম, আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে আগে উত্তম চরিত্রের শিক্ষা দিতে হবে, এবং আপনি আপনার সন্তানকে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়ার আগে আপনি মাকে, আপনি বাবাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ আমার সন্তানটাকে নেককার সন্তানে রূপান্তর করো। এরপরে সন্তানদেরকে ভূত প্রেত চোর ডাকাত ইত্যাদির কথা বলে ভয় দেখাবেন না। তাদেরকে ইসলামী মনীষীদের যেগুলা জীবন বৃত্তান্ত আছে, নারীদেরকে ইসলামী মনীষী যারা নারী আছে, মহিয়সী নারী, এদের জীবনী শুনাইবেন। ছেলেদেরকে খালিদ বিন ওয়ালিদের, ওমর ইবনুল খাত্তাবের, আলী ইবনে আবি তালিবের ইতিহাস, হাসান বিন হযরত সাবিতের এবং হাসনাইন কারিমাইনের, সিদ্দিক আকবরের, এদের ইতিহাস আপনি আপনার সন্তানকে শোনাইবেন। যদি শোনাইতে পারেন, আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান কখনো মিসগাইড হবে, জোরে বলেন মিসগাইড হবে। এরপরে সন্তানদের যদি কোনো অন্যায় আপনি লক্ষ্য করেন, তাহলে মানুষের সামনে বকাঝকা করবেন না, ডেকে নিয়ে আলাদা কামরায় প্রবেশ করিয়ে আলাদা নাম বুঝিয়ে দিবেন। তার মাও না জানে মতো আপনি তাকে শুধরিয়ে দিবেন। এরপরে সন্তানদেরকে ডাক দিতে গিয়ে অপ্রীতিকর শব্দ, ওড়াই গাই, অখালাইয়ে, অফুতাইয়ে, অমুক, অতমুক, অখালাসোনা, এই শব্দ আমি আপনি যেগুলা সন্তানদেরকে বলি, আদর করে ভালোবাসে একটু একটু গালি দিয়ে সন্তানদেরকে, এরকম শব্দ দিয়ে সন্তানদেরকে ডাকা যাবে? জোরে বলেন ডাকা যাবে? আর একটু জোরে বলেন ডাকা যাবে? এখন আপনি আমি যেগুলা দিয়ে ডাকি, আপনার আমার সন্তান আপনার আমার থেকে সেগুলা টিকাই নিচ্ছে। আপনার আমার সন্তানকে আপনি আমি মিথ্যা কথা শিখাই, ফোন দিছে একজনে, কয় ক তোর আব্বা বাড়ি নাই, কয় তোর সন্তান তো মিথ্যা কথা বলতেছে, কয় আব্বা বাড়ি নাই, বলে কি বলে না? জোরে বলে না, বলে কি বলে না? বলে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যার টিকা দিচ্ছি, এগুলো দেওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে সত্যের টিকা দিবেন। এবং বিশেষ করে সন্তান যাদের ঘরে ৩-৪ জন আছে, আমাদের ভিতরে আমরা একটা জিনিস গ্রাম অঞ্চলে বেশি দেখি, সেটা হচ্ছে এক ঘরে যদি ফুলা ৪টা হয়, তাহলে যে ফুলাটা একটু সুন্দর ছোট অবস্থায় সে আদর পায়, আর বড় হওয়ার পরে যে একটু টাকা টুকা কামাই টামাই করে ইতের বাতের মাথা, মাসের মাথা তুলি দেই, ইতের আম্মাও তুলি দেই, আব্বাও তুলি দেই, সবাই আদর করে। যে একটু স্বাবলম্বী এটার সবাই আদর করে। এটা করা যাবে না, এইভাবে হওয়া যাবে না। এইভাবে হলে আপনি বৃদ্ধ বাবাকে বৃদ্ধ অবস্থায় 4 সন্তানের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আপনি যদি সমতা বিধান করতে না পারেন, আপনি যদি 4 সন্তানকে সমান তালে ভালো না আসতে পারেন, তাহলে আপনার জন্য সেই অশনি সংকেত অপেক্ষা করছে। কথা ঠিক কি না? আপনাকে নিয়েও ভালোবাসা দিতে গিয়ে কম বেশি করে ফেলবে আপনার সন্তানরা, কারণ সেটা আপনি তাদেরকে শিখিয়েছেন এবং এটা আপনারই প্রাপ্য ছিল। এজন্য সমান তালে ভালোবাসা দিতে হবে। এছাড়াও সন্তানদের ক্ষেত্রে সত্যবাদিতা, আমানতদারিতা, অন্যকে অগ্রাধিকার দেয়া, অসহায়কে সাহায্য করা, মেহমানকে সম্মান করা, ইসলামের যেগুলা একেবারে মূল বেসিক আছে, নবীজির যে সুন্নাহগুলো আছে 3000টি, এগুলা আমাদের সন্তানদেরকে আমাদের শেখাইতে হবে। এগুলা যদি আপনি আপনার সন্তানকে না শিখান, আপনি যদি আপনার সন্তানকে ইসলামী মূল্যবোধ থেকে শিক্ষিত না করেন, তাহলে আপনার সন্তান কখনো ইসলামের আলো পাবে? জোরে বলেন ইসলামের আলো পাবে না। তো সে যদি ইসলাম না জানে তাহলে মানবে? জোরে বলেন না ভাই। জানার জন্য তো আগে পড়তে হবে, মানার জন্য জানতে হবে, জানার জন্য পড়তে হবে। এখন আপনি আপনার সন্তানকে জানান নাই, শোনান নাই, পড়ান নাই, তাহলে সে কি মানবে? মানিব না। মানবে কি না? মানবে না। এজন্য সন্তানদেরকে ইসলামী মূল্যবোধ থেকে গাইড করতে হবে। আল্লাহ করার সেই তৌফিক দান করুন, আমিন করেন। বিশেষ করে 7 বছরে নামাজের তাগিদ দেয়া, 10 বছরে বিছনা আলাদা করা, এবং সন্তান নামাজ না পড়লে তাকে প্রহার করে করে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, এইভাবে আরো অসংখ্য। বিশেষ করে আমাদের নারীদেরকে পর্দার বিধান নিশ্চিত করা, এটা আমাদেরই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি নারীদের ক্ষেত্রে আল্লাহর হাবিব যেটা বললেন যে একজন নারী জান্নাত পাওয়ার জন্য তাকে 2টা কাজ করা লাগবে। প্রথম, সে এই হাদিসটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছিল, একজন নারীকে জান্নাত পাওয়ার জন্য কি কাজ করা লাগবে? সেদিন মাওলা আলী সহ সমস্ত সাহাবী বলেছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ জানে, আল্লাহর হাবিব জানে। সুবহানাল্লাহ। সেদিনের জলসার সেইভাবে শেষ, নবী আর উত্তর দেই নাই। আলী বাসায় গেলেন, ফাতেমাকে ডাকলেন। ফাতেমা আমার নবীর হিস্সা অংশ। আম্মা জান ফাতেমাকে মাওলা আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা, নবীজি একটা প্রশ্ন আমাদের থেকে জিজ্ঞেস করেছেন, আমরা উত্তর দিতে পারি নাই, তুমি কি সেই প্রশ্নের উত্তর জানো? সুবহানাল্লাহ। বাবারা আমার মা ফাতেমা বলেন, স্বামীরে আমারে বলেন, আমার আব্বা কি প্রশ্ন জানতে চেয়েছে?
কয় আপনার আব্বা রাহমাতুল লিল আলামিন জানতে চেয়েছে একজন নারীকে জান্নাত পাওয়ার জন্য কি কি করা লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নারীকে জান্নাত পাইতে হলে কি কি করা লাগবে জানতে চাই। আল্লাহর নবী বলেছে আমরা উত্তর দিতে পারি নাই। ফাতেমা তোমার যদি জানা থাকে তুমি উত্তরটা দিয়ে দাও। ফাতেমা বলে একজন নারীকে জান্নাত পাইতে হলে দুইটা কাজ, শুধুমাত্র দুইটা কাজ করা লাগবে। প্রথম কাজ, সে নিজের চোখ দিয়ে অন্য পুরুষকে দেখতে পারবে না এবং তাকেও অন্য পুরুষ তাদের চোখ দিয়ে দেখতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কাউকে না দেখা দেওয়া এবং কাউকে না দেখা। নারী কাউকে দেখতে পারবে না এবং নারীকেও কেউ দেখতে পারবে না। নবীজি বলছেন এটাই হচ্ছে একজন নারীকে জান্নাত পাওয়ার জন্য করা লাগবে। তাহলে আমাদের সমাজে যে নারীরা আজকে আমাদের কথাগুলো শুনছেন, আপনারা যদি জান্নাত পাইতে চান এই দুটো শব্দের একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে পর্দা। পর্দা 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 কি? একজন নারীকে কোনো বেগানা পুরুষ দেখতে পারবে এবং একজন নারীও বেগানা পুরুষের চেহারা দেখতে পারবে, এটার নাম পর্দা। সেটা বাবার আমার চোখ থেকে আপনি সবচেয়ে বেশি আপনার যেটাকে হেফাজত করবেন, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ প্রথম পর্দার বিধান নাযিল করতে গিয়ে, চোখকে হেফাজতের কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমেই কিন্তু আমাদেরকে কুল্লিল মুমিনিন বলে আমাদেরকে আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ মুমিনাত অর্থাৎ নারীদেরকে বলেছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন যে হে আমার বান্দাদের পুরুষ যারা আছো তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষু, এরপর আল্লাহ বলেন লজ্জাস্থান, এই দুটাকে হেফাজত করো। এরপর নারীদেরকে আল্লাহ কি কথা বললেন? চক্ষু প্লাস লজ্জাস্থান। কেন বললেন? কারণ আমরা যে জিনা করছি আজকে, আমাদের নৈতিক অবজ্ঞার কারণে আমরা যে জিনার দিকে ধাবিত হচ্ছি, সেই জিনার প্রারম্ভটা চোখ থেকে হয়, দেখার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ আমাদেরকে প্রথমেই চোখের হেফাজতের কথা বললেন। তো আমাদের নারী পুরুষ বর্তমানে যারা আমাদের কথাগুলো শুনছেন প্যান্ডেলের ভিতর বাইরে, একটাই নসিহা যে আমরা আমাদের চক্ষুকে হেফাজত করব, করি ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ি ইনশাআল্লাহ। হাদিস পাক আছে আল্লাহ কিয়ামতের দিন ফাতেমাকে জান্নাতে পাঠাবেন। 70,000 নূরের ফেরেশতা তার চারপাশে থাকবে। নূরের মাঝখানে তাকে রেখে আল্লাহ একটা মিছিল নিয়ে যাবে। আল্লাহ সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতদেরকে বলবেন তোমরা নিচু হও, গর্দানকে ঝুঁকাও, রুকুতে চলে যাও। কেন? কই ফাতিমা আজকে জান্নাতে যাচ্ছে, সিরাত পাড়ি দিয়ে তো ফাতেমার যে নূরের মিছিলটা যাচ্ছে তার ডানে বামে আশেপাশে 70,000 নূরের ফেরেশতার মিছিল। ওই ফাতেমার সম্মানার্থে, যেই ফাতেমাকে দুনিয়াতে কেউ দেখতে পারে নাই, সেই ফাতেমাকে আল্লাহ আজকে আমি আল্লাহ নিজে সম্মান করে তাকে নূরের ফেরেশতাদের মিছিলের ভিতর প্রবেশ করাই আমি জান্নাতে পাঠাচ্ছি সিরাত পার করে। তো সুতরাং আজকে তোমরা মাথা উঁচু করতে পারবে না, চোখ খুলে রাখতে পারবে না, তোমরা তোমাদের গর্দানকে ঝুঁকিয়ে দাও, তোমরা মস্তককে অবনত করো, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, কারণ তোমাদের সম্মুখ দিয়ে ফাতেমা এখন ফুল সিরাত পাড়ি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, দুনিয়াতে আমাদের নারীরাও যদি, আমাদের মারাও যদি নিজেদেরকে পর্দার ভিতর আবদ্ধ রাখতে পারে, সেফ রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ কিয়ামতের মাঠেও তাদেরকে পর্দার ভিতর রাখবেন এবং ফেরেশতাদের মিছিলের মাধ্যমে তাদেরকে সিরাত পার করিয়ে জান্নাত দিবেন। আল্লাহ আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের প্রত্যেকটা মাহফিলের শব্দমালা সবাইকে মেনে চলার সে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আমি গুনাহগার, দোয়া আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া